الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون آمنت بالله وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا প্রাণ খুলে মুহাব্বতের সাথে আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله होना ये फूल तो बुलबुल का तरन्नुम भी न हो
चमन दहर में कलियों का तबस्सुम भी न हो बलगल उला बेकमालिही कशफद्दुजा बिजमालिही असनत जमीउ खिसालिही नसीमा जानिबे बतहा गुजर कुन जहो आलम मोहम्मद रा खबर कुन बलगल उला बेकमालिही असनत जमीउ खिसालिही পশ্চিম শ্রীনগর এলাকাবাসীর উদ্যোগে পশ্চিম শ্রীনগর নাসিরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত আজকের 23তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল। এই মাহফিলের মহতারাম সভাপতি যিনি শ্রীনগর জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা সাইফুল ইসলাম ফারুকী, আজকের মাহফিলের আমন্ত্রিত বরেণ্য মেহমান, দেশ বরেণ্য আলেমে দ্বীন, এদেশের হাজারো আলেমের ওস্তাজ, বয়োবৃদ্ধ জ্ঞানবৃদ্ধ আলেমে দ্বীন, এই লক্ষ্মীপুরের কৃতি সন্তান, আপনাদের সুপরিচিত মুখ, লক্ষ্মীপুর দারুল উলুম কামিল মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ উপাধ্যক্ষ, আমার অত্যন্ত শ্রদ্ধার ব্যক্তিত্ব হযরত মাওলানা ইসমাইল সাহেব। আমন্ত্রিত ছিলেন খোয়াজের ভিটি ফাজিল মাদ্রাসার সম্মানিত সিনিয়র শিক্ষক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন হযরত মাওলানা নুরুল হুদা সাহেব। আমন্ত্রিত মেহমান বিশিষ্ট শিল্পপতি ঢাকা আলহাজ গোলাম মাওলা, বিশিষ্ট শিল্পপতি জনাব আলহাজ গোলাম হুসাইন, বিশিষ্ট শিল্পপতি আলহাজ গোলাম মহিউদ্দিন। সব গোলাম ভাই মনে হয়, একই পরিবারের না, ভাই হবে মনে হয়। হ্যাঁ ভাই, সব গোলাম। আজকের এই মাহফিল কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, মুরব্বিয়ানে আযম, উলামায়ে কেরাম, প্রিয় যুবক বন্ধুরা, ব্যবসায়ী ভাইয়েরা, পর্দার অন্তরালে শ্রবণরতা শ্রদ্ধা মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরগুজার হচ্ছি, শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে সুস্থতার নেয়ামত দিলেন। সুস্থতা এটা যে কত বড় নেয়ামত, অসুস্থ না হলে বুঝার কোনো সুযোগ নেই। আমরা শুকরিয়া আদায় করছি মালিকের এজন্য, বিগত প্রায় 15-16 বৎসর তাফসিরের জন্য এই জমিনটা অনুকূল ছিল না। মারাত্মক বৈরী পরিবেশ পার করে এসেছি আমরা। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের তাফসির হবে, সেজন্যেও অনুমতির প্রয়োজন ছিল। তাফসির কমিটি এমন লোকদের কাছে অনুমতির জন্য যেতে বাধ্য ছিলেন যাদের সিংহভাগ নামাজই পড়ে না। এমন লোকদের কাছে তাফসিরের অনুমতির জন্য মাহফিল কমিটি বারবার যেতে বাধ্য ছিলেন
যাদের সিংহভাগ কোরআন মজিদ তেলাওয়াত করতেই জানে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘোর অন্ধকার অমানিসা বিদরিত করে একটি অনুকূল পরিবেশ তৈরি করে দিলেন। এটা মালিকের ছোট দয়া না বড় দয়া? দয়াটা যত বড়, ঠিক ওভাবে আওয়াজ দিয়ে সকলে মিলে সমস্বরে পড়ি আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায়ের পর প্রিয় নবীর প্রতি সকলে দরুদ পড়ি, যে নবীর প্রতি একবার দরুদ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন 10টি সগীরা গুনাহ মাফ করে দেন, 10টি রহমত বর্ষণ করেন, 10টি মর্যাদা বাড়িয়ে দেন। আমরা সে নবীর প্রতি সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুহাদায়ে কেরামদের আত্মার মাগফিরাত কামনা করে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমরা আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, সে লক্ষ্যে আমরা কোরআন মজিদ থেকেই কথা বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। তাফসীরের শ্রোতা আর ওয়াজ মাহফিলের শ্রোতা কোয়ালিটিতে কিছুটা ভিন্নতা আছে। দোনো ক্ষেত্রেই খুব মনোযোগী হয়ে শোনা লাগে, কিন্তু তাফসীরের শ্রোতাদের মনোযোগ আরো বেশি হওয়া লাগে। যেহেতু আপনারা তাফসীরের আয়োজন করেছেন, আমরা চেষ্টা করব কোরআন মজিদ থেকে কথা বলার জন্য, কিন্তু এক্ষেত্রে আপনাদের মনোযোগ থাকা লাগবে শুরু থেকে শেষ পর্যন্ত। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দিক বলে আমিন। শুরুতে আমি কোরআন মজিদের একটি অতি পরিচিত সূরার কিছু অংশ তেলাওয়াত করেছি। সূরাটির নাম ইউসুফ। সূরার নাম ইউসুফ। আবার বলুন, ইউসুফ। এখনো সবাই বলেন নাই। সূরার নাম ইউসুফ। এই সূরাতে আয়াত রয়েছে 111টি, রুকু রয়েছে 12টি। এই সূরার ক্রমিক নাম্বারও 12। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের আগে নাজিল হয়েছিল, এই জন্য সূরাটিকে বলা হয় মাক্কিয়া। আমি আবারও বলি, সূরার নাম ইউসুফ, আয়াত 111, রুকু 12, ক্রমিক নাম্বার 12, সূরাটি মাক্কি। জবাব পাওয়া যাবে ইনশাআল্লাহ। এবার সবাই বলুন তো সূরার নাম, আয়াত, রুকু, ক্রমিক নাম্বার, সূরাটি মাক্কি না মাদানী? এটা একটু খুলে দেন, কোরআন শরীফটা ধরতে সুবিধা। এই যে এটা একটু হিজিয়ে দেন। পরীক্ষা চলছে কেমন? ব্লেড আছে পকেটে? এখানে লাগাই দাও, সামনে লাগাই দাও, এখানে লাগাই দাও। এবার আবার একটু জিজ্ঞেস করি, সূরার নাম ইউসুফ, আয়াত, রুকু, ক্রমিক নাম্বার, সূরাটি মাক্কি না মাদানী? হযরত ইউসুফ আলাইহিস সালাতু সালাম সৌন্দর্যের পিরামিড ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন অর্ধেকটা সৌন্দর্য দিয়ে পৃথিবীর শুধু ইউসুফ নবীকে বানিয়েছিলেন। ছোটবেলা থেকেই তিনি জুলুমের শিকার হয়েছিলেন।
তার প্রতি যারা জুলুম করেছে তার অপরিচিত কেউ ছিলেন না, সব পরিচিত, একদম কাছের মানুষ, ঘরের মানুষ, নিজের ভাইয়েরা। বর্তমান পৃথিবীতে সমস্যার অন্ত নেই, সর্বঙ্গে ব্যথা, ঔষধ দেব কথা। একটি মাহফিলে ২-৩ জন মেহমান দাওয়াতি থাকেন, ১-১.৫ ঘন্টা করে কথা বলেন। এই ৫-৬ ঘন্টার কথা দিয়ে তো আর গোটা ইসলামকে কোনোভাবে বোঝানো যাবে না। আবার যে মেহমান যে বিষয়ে কথা বলা শুরু করেন, ১-১.৫ ঘন্টায় তিনি তার বিষয়টা শেষ করতে পারেন না, সম্ভাবনা। এখন করণীয় কি? কথা তো বলা লাগবে। মৌলিক যে সমস্যাগুলো, সে সমস্যাগুলোই কথা বলার জন্য আমরা চেষ্টা করি। বর্তমান পৃথিবীতে সমস্যার অন্ত নেই। এই হাজারো সমস্যার ভিতরে একটি বড় সমস্যা হলো মাজলুমদের প্রতি জালেমের জুলুম। আপনারা কি আছেন এখানে? আমি তো কি আলোচনা শুরু করলাম, সব তো মুরব্বী মানুষ। মনোয়ার, আমরা আছি। বর্তমান পৃথিবীতে যত সমস্যা আছে এর ভিতরে একটি বড় সমস্যা হলো জুলুম। কি? আবার বলুন। এই মাহফিলে এসে কথা না বলাও এটা জবানের প্রতি জুলুম, ঠিক না? আমার বিবেচনায় যদি পৃথিবী থেকে জুলুমটা বন্ধ হয়ে যেত, জালেমের অত্যাচারটা যদি বন্ধ হয়ে যেত, গোটা পৃথিবীর সিংহভাগ সমস্যারই সমাধান হয়ে যেত। উনি বলে এনে দেখেন, ওই যে কিছু জিন্দা উলি আছে আপনাদের এখানে, ওনারা কথা বলে না। এই জুলুম শুধু রাষ্ট্রীয় পর্যায়ে নয়, এই জুলুম সমাজের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে। যেমন একটা পরিবারে ধরে নেন 5 ভাই 2 বোন। এই পরিবারটার যে ছেলেটা সবচেয়ে সৎ, সবচেয়ে ভালো, পারিবারিক কাজে সহযোগিতা করে, চরিত্রবান, লেখাপড়ায় ভালো, নামাজি, মা বাবার প্রতি শ্রদ্ধাশীল, এই ছেলেটা যদি একটু নুন থেকে চুন খসে তাহলে পরিবার সব সদস্য তার উপরে ঝাঁপিয়ে পড়ে। কথা কি সঠিক? সঠিক। কিন্তু একই পরিবারের যে ছেলেটা পারিবারিক কোনো কাজে সহযোগিতা করে না, মদ খায়, গাঁজা খায়, ডাল খায়, চরিত্রহীন, লম্পট, টাউট, এর সাথে ভয়েও কেউ কথা বলে না। আপনাকে আমার কথা শুনতেছেন? পরিবারের যেই ছেলেটা বড় হোক অথবা যেই হোক, বিদেশ গিয়ে অথবা চাকরি করে পরিবারের হাল ধরে, বাবার ঋণ পরিশোধ করে, ভাইদের লেখাপড়ার টাকার যোগান দেয়, বোনদের বিয়ে শাদী দেয়, মা বাবার অসুস্থতার চিকিৎসার ব্যয়ভার বহন করে। পরিবেশটা আগে অত গুছানো ছিল না, এর টাকা দিয়ে পরিবেশটা মোটামুটি গুছালো। একটা সময় যখন পরিবারটা স্বাবলম্বী হয়ে যায়, যে ছেলের এই দীর্ঘ অবদানের কারণে পরিবারটা এই পর্যায়ে আসলো, একটা সময় পরিবারের সকলেই এই ছেলেটাকে ভুলে যায়। শুধু ভুলে যায় না, বরং তার প্রতি চরম দুর্ব্যবহার করে। কোন পরিবারের তথ্য তো এমন জানা, যেই ভাইয়ের সবচেয়ে বেশি অবদান পরিবারে, একটা সময় অন্য ভাইয়েরা এই ভাইয়ের ভাই বলে পরিচয় দেয় না। যে পুত্রবধূ পারিবারিক কাজে সবচেয়ে বেশি সময় দেয়, পারিবারিক এবং সাংসারিক কাজে ব্যস্ত থাকার কারণে রূপচর্চা করার সময় পায় না, সাজগুজ করার সময় পায় না। দেখা যায় পরিবারের সদস্যরা এই পুত্রবধূকে দেখতেই পারে না।
আর যে পুত্রবধূ সকাল 10টায় ঘুম থেকে উঠে নাস্তাটা তার টেবিলে নিয়ে দিয়ে আসা লাগে, সব সদস্যরা তাকে মাথায় তুলে রাখে। এটা অবশ্য আপনাদের এলাকায় নাই মনে হয়, আছে। যে শিক্ষক প্রতিষ্ঠানে সময় মতো যায়, পাঠদানের হক আদায় করে, নিয়মতান্ত্রিক ভাবে চলার চেষ্টা করে, এ শিক্ষকের প্রতি অনেক ক্ষেত্রে জুলুম হয়। আর যে শিক্ষক কোনো আইনেরই ধার ধারে না, ছুটি নেওয়ার প্রয়োজনও মনে করে না, স্বেচ্ছায় যখন আসলো মন চাইলো, যখন আসলো না মন চাইল, প্রধান শিক্ষক এই শিক্ষকের সাথে কোনো ভয়ে কথাই বলে না। আপনারা চলে গেছেন মনে হয়। এমন উদাহরণ অনেক সমাজে। একটা মসজিদ একসময় টিনের ঘর ছিল, ফ্লোর ছিল কাঁচা। এলাকার যে ইমাম 25-30 বছর পর্যন্ত খেয়ে না খেয়ে মসজিদটার খেদমত করলেন, 500-700 টাকা বেতন। খাওয়ার ব্যবস্থা ছিল না, হুজরার ব্যবস্থা ছিল না, নিজের বেতন নিজে কালেকশন করে নেওয়া লাগতো। যিনি 25-30 বছর পর্যন্ত মসজিদটা ধরে রাখলেন, সমাজটাকে নেতৃত্ব দিলেন, একটা সময় এলাকার ছেলেরা বিদেশ গেল, স্বাবলম্বী হলো, টাকাওয়ালা হলো, মসজিদটাকে নতুন করে বিনির্মাণ করলো, অনেক সুন্দর সুরম্য মসজিদ হলো, টাইলস হলো, মোজাইক হলো। যখন মসজিদের কাজ কমপ্লিট হয়, প্রথম যেদিন মসজিদ কমিটির মিটিং হয়, ওই মিটিংয়ের প্রথম এজেন্ডাই হলো এত সুন্দর মসজিদ এখন আর আগের হুজুর মানায় না। কথা কয় না, প্রথম মিটিং এই সিদ্ধান্ত হয় যে আমাদের এই মসজিদ এখন ভালো মানের কি লাগবে, ইমাম লাগবে, মসজিদের সাথে মানানসই আগের ইমাম। সমাজ এবং রাষ্ট্রে যে লোকগুলো সত্যিকারের দেশপ্রেমিক, দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, যারা গোটা দেশের সম্পদ, যাদের মালা গলায় ফুলের মালা দেওয়া দরকার, দুর্ভাগ্যজনক হলেও সত্য, কি বলে, তাদের মালা গলায় ফুলের মালা হয়নি, তাদের গলায় হয়েছে ফাঁসির মালা। যারা সমাজ বিরোধী, রাষ্ট্র বিরোধী, সন্ত্রাস করে, মাস্তানি করে, চাঁদাবাজি করে, এমন কোন অপরাধ নাই যে অপরাধের সাথে জড়িত নয়, যাদের থাকার কথা জেলে, ওরা দিব্যি বুক ফুলিয়ে হাঁটে। তাহলে জুলুম কি শুধু এক জায়গা না, সর্বত্রই? এই জুলুম আগেও ছিল, এখন নাই। এই বুড়ায় মাতেই না, দেখেন এই যে মুরব্বী ঘর থেকে না করে দিছে যে মাহফিলে যাই কোনো কথা কইেন। এই জুলুম আগেও ছিল, এখন আছে, বরং কোন কোন ক্ষেত্রে জুলুম আরো বেড়ে গেছে, ঠিক নয় কি? আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে হাজার হাজার বছর আগে সৌন্দর্যের পিরামিড হযরত ইউসুফ নবীর প্রতি যে জুলুম হয়েছিল, সে জুলুমটার সচিত্র প্রতিবেদন সূরা ইউসুফে দীর্ঘ ঘটনা দিয়ে উল্লেখ করেছেন। আপনি মনোযোগী হয়ে শুনুন যে একজন নবীর প্রতি কি পরিমাণ জুলুম হয়েছে। আমরা সে কথাই বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الابواب وقالت هيت لك। হযরত ইউসুফ নবী একদম ছোটবেলায় আপন ভাইদের কাছ থেকে জুলুমের শিকার হলেন। ভাইয়েরা হযরত ইউসুফ নবীকে অন্ধকার কূপে ফেলে দিয়েছিল। ভাইয়েরা মনে করেছিল এই অন্ধকার কূপ থেকে ইউসুফ কখন আর উঠতে পারবে না, সাপে খাবে, মাছের পেটে যাবে, কুমিরে খাবে, তার জীবন এখানেই শেষ।
কিন্তু সব ক্ষমতার মালিক যে আল্লাহ, মাজলুমদেরকে যে আল্লাহ রক্ষা করেন এটা ভাইদের জানা ছিল না। হযরত ইউসুফ নবীকে ভাইরা ফেলে দিয়েছিল কুয়ার এক মুখ দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে ইউসুফ নবীকে উত্তোলন করে মিশরের রাজপ্রাসাদে নিয়ে গেলেন। সব ক্ষমতার মালিক জনগণ। ও বলে না, দেখেন সব ক্ষমতার মালিক কে? আওয়াজ দিয়ে বলুন তো আল্লাহ। আরো জোরে বলুন আল্লাহ। আরেকবার বলুন আল্লাহ। ভাইরা তো নাকে তেল দিয়ে ঘুমায়, ইউসুফের জীবন শেষ। ওরা আল্লাহর ক্ষমতার ব্যাপারে কি বলেছে জানা না। বণিক দল হযরত ইউসুফ নবীকে পানি উত্তোলন করতে গিয়ে বালতিতে তুলে ফেলল। ইউসুফ নবীকে মিশরের বাজারে বিক্রি করল। হযরত ইউসুফ নবীকে মিশরের বাজারে যিনি কিনলেন তিনি সাধারণ কোনো ক্রেতা নন, তিনি মিশরের অর্থমন্ত্রী, মিশরের বাদশাহ। মিশরের বাদশাহ হযরত ইউসুফ নবীকে দেখেই বুঝতে সমস্যা হয় নাই। হযরত ইউসুফ নবীর রূপ সৌন্দর্য, ব্যবহার, আচার আচরণ, চারিত্রিক বৈশিষ্ট্য সব কিছু দেখে তিনি সিদ্ধান্ত নিলেন এই ছেলেটা বিক্রি হওয়ার মতো ছেলে নয়, কোনো না কোনো ষড়যন্ত্রকারীর কবলে পড়েছে। এই জন্য মিশরের অর্থমন্ত্রী আজিজে মিশর, মিশরের বাদশাহ ইউসুফ নবীকে মিশরের বাজার থেকে কিনে ঘরে আনলেন। রাজপ্রাসাদের রানীকে লক্ষ্য করে বললেন, যদিও আমি টাকার বিনিময়ে কিনে এনেছি, ছেলেটা বিক্রি হওয়ার মতো নয়, কোনো ষড়যন্ত্রের কবলে পড়েছে। আমার পরামর্শ থাকবে এই ছেলেটার প্রতি কেনা গোলামের মতো আচরণ করবে না, এর সাথে মেহমানের মতো আচরণ করবে। যার কেউ নাই তার কে আছে? আমরা যে মন খারাপ, কি ভাই না মাহমুদুর রহমান ভাই মন খারাপ নেই কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ারাওয়াদাতহু আল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহি। হযরত ইউসুফ নবী বাদশার হাত ধরে রাজপ্রাসাদে আসলেন। ধীরে ধীরে বড় হলেন, যৌবনে ভরা ইউসুফ, আবার সৌন্দর্যের পিরামিড। হযরত ইউসুফের প্রতি বদ নজর পড়েছে, কুনজর পড়েছে রানীর। কার? আসলে কিচ্ছা বলা উদ্দেশ্য নয়, এখান থেকে শিক্ষা গ্রহণ করা উদ্দেশ্য আল্লাহর। সেটা হলো এই জালেমদের, মাজলুমদের কপাল এমনই, যে জায়গায় যায় জুলুম তার সাথে সাথেই থাকে। বুঝেন নাই? মানে জালেমের জুলুম মাজলুমের পিছনে পিছনে লেগে আছে। না হলে নিজের ঘরে ছিল, সেখানেও জুলুমের শিকার হলো। এখন রাজপ্রাসাদে আসলো, এখানে তো অন্তত একটু রাজকীয় হালতে থাকার কথা, এখানে তো অন্তত জুলুম মুক্ত থাকার কথা। কিন্তু দেখা গেল এখানেও কি আছে? দেশ স্বাধীন হলো অনেকের জন্য, কিন্তু মাজলুমদের জন্য মনে হয় জুলুম আগের মতোই আছে। ঠিক না? আসলে মাজলুমদের কপালটাই এমন, মাজলুমদের কপালটাই এমন। ওয়ারাওয়াদাতহু আল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে নারীর ঘরে, যে রানীর ঘরে হযরত ইউসুফ লালিত পালিত ছিলেন, ওই রানী নিজ থেকে স্বপ্রণোদিত হয়ে হযরত ইউসুফকে সলা দেওয়া শুরু করেছে, কুপরামর্শ দেওয়া শুরু করেছে, কুমন্ত্রণা দেওয়া শুরু করেছে। বুঝেন কথা? ওয়ারাওয়াদাতহু আল্লাতী হুয়া ফী বাইতিহা। যেই রানীর ঘরে ইউসুফ নবী লালিত পালিত হচ্ছিলেন, ওই রানী নিজ থেকে কারো প্ররোচনায় নয়, বরং নিজেই কুমন্ত্রণা দেওয়া শুরু করেছে। কাকে? আরো জোরে বলেন।
ওয়াকাল্লাকাতিল আবওয়াব, দীর্ঘদিন পর্যন্ত ইউসুফ নবীকে সলা দিচ্ছিল, কুমন্ত্রণা দিচ্ছিল, কোনোভাবে ইউসুফ নবীকে বশে আনতে পারছিল না, অনুগামী বানাতে পারছিল না, অনুসারী বানাতে পারছিল না। এই জন্য রানীর মেজাজ দিন দিন গরম না ঠান্ডা? আওয়াজ তো এখনো গরম হয় নাই। গরম না ঠান্ডা? গরম হওয়ারই তো কথা। আমার স্বামী বাদশাহ, তিনি কিনে আনলেন তোমাকে, গোলামের মতো আচরণ করি নাই, মেহমানের মর্যাদা দিলাম। আমি হলাম রাজরানী, আমি যা বলি তা শুনতে তুমি বাধ্য। অনেক দিন তোমাকে শোনাবার চেষ্টা করছি, তুমি শুনছো না। মেজাজ তো এমনি গরম হওয়ার কথা। এমনি তো রানী মেজাজ এমনি কি গরম? হ্যাঁ, অন্য কিছু না থাকলেও শুধু রানী হওয়ার কারণেই তো ভাব কি আলাদা। আবার এই ছেলে কি শুনে না, তাহলে মেজাজ তো ডবল গরম। ঠিক আছে কথা? আমাদের দেশের রানীও, হাজার হাজার বছর পরের আমাদের দেশের রানীও মেজাজ গরম করেছিল। দেশ আমার, দেশ স্বাধীন করেছে আমার বাবা। এই বাম পাশে একটু ঝামেলা আছে মনে দিক দিয়ে দেখেন। ঠিক আছে কথা? কথা বলে নেই? দেশ আমার, দেশ স্বাধীন করেছে আমার বাবা। মানে দেশটা বাপের তাল্লুক। তাল্লুক বুঝুনি আপনি? তাল্লুক জমিদার। আপনি ভালো করে মনে রাখেন, গোটা পৃথিবীর সব দেশের হলুদের রং যেমন একরকম, আমেরিকার রং আলাদা। হ্যাঁ, গোটা পৃথিবীর সব দেশের চিনির মজা যেমন একরকম, গোটা পৃথিবীর সব জালেমের চরিত্র একই রকম। নাম আলাদা, দেশ আলাদা, দুনিয়াতে আসা এবং দুনিয়া থেকে বিদায়ের সময় আলাদা, কিন্তু চরিত্র এক। হাজার হাজার বছর আগের সেই রানী মাজলুম ইউসুফের প্রতি যে আচরণ করেছে, যে জুলুম করেছে, হাজার হাজার বছর পরের সেই রানীর যোগ্য উত্তরসূরি ইউসুফদের উত্তরসূরিদের প্রতি একই আচরণ করেছে। ওয়াগাল্লাকাতিল আবওয়াব, ইউসুফ নবীকে অনুসারী বানাতে না পেরে বারবার কুপরামর্শ দিয়ে, ষড়যন্ত্র করে কোনোভাবেই ইউসুফ নবীকে যেহেতু বসে আনতে পারছিল না, ওই রানীর হাতে ক্ষমতা যদ্দূর ছিল অদ্দূর দেখায় দিছে। সেটা হলো ইউসুফ নবীকে আটকাবার জন্য রাজপ্রাসাদের সব দরজাগুলো বন্ধ করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াগাল্লাকাতিল আবওয়াব, মিশরের সে রানী এক ইউসুফকে আটকাবার জন্য, বাধ্য করার জন্য রাজপ্রাসাদের সব দরজাগুলো বন্ধ করে দিয়েছিল। মুফাসসিরগণ বলেন, সে সময়ের রাজপ্রাসাদে মোট 12টা দরজা ছিল। কয়টা দরজা? এক ইউসুফকে আটকাবার জন্য ওই জালেম রানী কয়টা দরজা বন্ধ করেছে? যদি দরজা থাকতো 100টা, কয়টা বন্ধ করতো? তার মানে শক্তি যদ্দূর আছে, ক্ষমতা যদ্দূর আছে, অদ্দূর দেখায় দিছে। হাজার হাজার বছর আগে মিশরের সে রানী এক মাজলুম ইউসুফকে আটকাবার জন্য যেভাবে সব দরজাগুলো বন্ধ করে দিয়েছিল, হাজার হাজার বছর পরের এই রানীও ইউসুফ নবীর উত্তরসূরিদেরকে আটকাবার জন্য, মাজলুমদেরকে আটকাবার জন্য সুযোগ সুবিধার দেশের সব দরজাগুলো বন্ধ করে দিয়েছিল। না করে নেই? মিছিল বন্ধ, কথা কয় না কেন? মিটিং করা, সমাবেশ করা বন্ধ। হ্যাঁ আমার ভাইয়ারা, শুধু মিছিল মিটিং নয়, আমাদের বাংলাদেশের মানুষের একটা বড় স্বভাব হলো অতীত ইতিহাস অল্প সময় আমরা ভুলে যাই। এই 15 বছর যে পরিমাণ জুলুম হলো, যে ভীতিকর পরিবেশ তৈরি করা হয়েছিল, যে ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছিল, শুধু মিছিল মিটিং নয়, সমাবেশ নয়,
দু তিনজন এক জায়গায় জমায়েত হয়ে কথা বলাটা নিষেধ ছিল। মসজিদের আল্লাহর কোন বান্দা দু তিনজন মিলে যদি কোরআন মজিদ নিয়ে আলোচনা করত, হাদিস নিয়ে আলোচনা করত, সেখান থেকেও গোপন বৈঠকের অজুহাতে জঙ্গি হিসেবে মামলা দিয়ে গ্রেফতার করা হয়েছে। ফেসবুকে স্ট্যাটাস দেওয়া নিষেধ ছিল, কথা কয় না কেন? আব্রাহার ফাহাদ বুয়েটের মেধাবী ছাত্র, আগামীর বাংলাদেশ, কি অপরাধ ছিল ছেলেটার? বাংলাদেশের কোন দলের বিরুদ্ধে সে লেখে নাই, বাংলাদেশের কোন ব্যক্তির বিরুদ্ধে সে লেখে নাই। আব্রাহার ফাহাদ এই আগামীর বাংলাদেশে মেধাবী সন্তানটা শুধু ভারতের বাংলাদেশের প্রতি যে আগ্রাসী মনোভাব, আগ্রাসী আচরণ, তার বিরুদ্ধে শুধু লিখেছিল। কি অপরাধ ছিল তার? সারা রাত। এটা যদি অপরাধ হয়, এই অপরাধে যদি একটা গুলি করে মেরে ফেলতো তাও তো একটা কথা ছিল। এভাবে গুলি করে মারে নাই, বরং হেলমেট বাহিনীর ছেলেরা সারা রাত বাই রোটেশন ঘন্টার পর ঘন্টা আঘাত করে করে, নির্যাতন করে করে ছেলেটা পানি পানি বলে চিৎকার করেছিল, তার মুখে ওরা পেশাব করে দিয়েছিল। সারা রাত নির্যাতন করে করে ছেলেটাকে মারা হয়েছে। কি পরিমাণ জুলুম ছিল! সত্যিকারের দেশপ্রেমিক যারা, আল্লাহওয়ালা যারা, সত্যিকারের দুর্নীতিমুক্ত খাঁটি দেশপ্রেমিক যারা, এই দেশের জনগণের বন্ধু যারা, তাদের জন্য সব দরজাগুলো বন্ধ ছিল। আর নিজের লোকদের জন্য দুর্নীতির সব অপরাধের দরজাগুলো বন্ধ ছিল, খোলা ছিল। কথা কয় না কেন? দুর্নীতি করার, অপরাধ করার, টাকা পয়সা কামাই করার যত দরজা আছে সব দরজা। আমার মনে হয় কথাটা আমিও সঠিক বলি নাই, দরজা না, একদম বেড়ায় খুলে দিস। দরজা খোলা মানে তো বেড়া আছে, দরজা কি খোলা? আমার মনে হয় অপরাধীদের জন্য, অপরাধ করার জন্য দরজা না, পুরা বেড়ায় খোলা আছে। মাহমুদ ভাই কথা কর না কেন? আমনেরও মাতেন না, হেরো মাতেন, আমি কি শুরু করলাম? যে দেশের প্রধানমন্ত্রী জনগণের সামনে হাসি মুখে বলে যে আমার অফিসের পিয়ন 400 কোটি টাকার মালিক, তাহলে কি ওদের জন্য কি শুধু দরজা খোলা ছিল না বেড়ায়? হ্যাঁ, এই এলাকার আমরা কি প্রতিবেশী? হাই হাই আল্লাহ! একটা ছাত্র সংগঠনের জেলা সভাপতির অ্যাকাউন্টে 1000 কোটি টাকা। আটাশ লক্ষ হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হলো। দেশটা কি আর দেশ আছে ভাই? দেশটাকে দেশ রাখে নাই। গ্রাম এলাকা এক সময় বাঁশের পালার ঘর ছিল। হ্যাঁ, তো বাঁশের পালা মাটির নিচে 1-2 হাত কি করা লাগে? তো বাঁশের পালার ভিতরের অংশ খাওয়ার একটা পোক আছে, এটার নাম কি? উই পোকা। উই পোকার একটা চরিত্র হলো, এই উই পোকা বাঁশের উপরে খায় না, ও খায় ভিতরে খায়। ও এত ভদ্র, উপরে ধরেই না, উপরটা একদম এ ভাই বলে না একদম ফ্রেশ, কিন্তু ভিতরে কিছুই নাই। এই মাছটা ধরে নেন 6 হাত পালা, এটা মাটির ভিতর থেকে যে শুরু হলো ভিতরে খাওয়া, এই পুরা 6 হাত খেতে কিন্তু 1-2 মাস লাগবে না, আরো বেশি লাগবে। হ্যাঁ, বহু সময় লাগবে। তো মালিক তো ঘুমে আছে, মালিক তো বাঁশের উপরটা খুব ফিটপাট দেখে মনে করে যে আমার পালা তো ঠিকই আছে। মালিক এটার উপরে তেল দেয়, রং লাগায়, আবার ওই যে লংজিভিটি বাড়ার জন্য কি যা দেয় না,
তারফিন না কি যেন এখন কি কি আছে, কেরোসিন দেয়, মাটিয়া তেল দেয়, রং দেয়, মালিক তো মনে করে কি আছে, ভালো আছে। 2 বছর পরে হঠাৎ দেখে বাঁশের মাথায় মাটি, মালিকের তো মাথা ঘুরানো, বাঁশ ধরে দেখে পুরো শেষ। এদের চরিত্র এই উই পোকার চরিত্র। গোটা দেশটাকে 15-16 বছরে গোটা দেশটাকে একদম ফোকলা বানিয়ে ফেলেছে, উপরে ফিটফাট রেখেছে। অপরাধীদের জন্য স্বর্গরাজ্য ছিল, অপরাধীদের জন্য সব সুযোগ সুবিধা ছিল, আর নিরপরাধ মানুষগুলো, দেশপ্রেমিক মানুষগুলোর জন্য তার নাগরিক অধিকার বন্ধ ছিল। তাহলে পৃথিবীর সব জালেমের চরিত্র কি একই রকম না 2 রকম? একরকম। আরো জোরে বলেন। একই রকম।